মিটফোর্ড হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতে ইসলামী ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি। এতে দারুণভাবে ক্ষুব্ধ দলটি। বিএনপি মনে করছে, মূলত আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করতে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে নানান মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছেন। দলটির নেতারা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ৫ আগস্টের পর যেখানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে সামনে এগোনো দরকার, সেখানে ইসলামী দু একটি দল রাজনীতিতে বিভেদ তৈরিতে কাজ করছে। এটি শুভ লক্ষণ নয়। তাই জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা না থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে এবং দেশকে এগিয়ে নিতে দীর্ঘদিনের পুরনো এই মিত্রের কাছ থেকে রাজনৈতিক দলসুলভ আচরণ প্রত্যাশা করে বিএনপি। বিএনপি বলছে, মিটফোর্ডে নিহত ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ যুবদলের কর্মী। আর ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো বিষয় নেই। তারপরও দলীয় কঠোর অবস্থান গ্রহণ করেছেন তারা। হত্যাকাণ্ডের স্পটে সরাসরি দেখা না গেলেও ঘটনায় অভিযুক্ত সন্দেহে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে। এই ঘটনা ঘিরে তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার চালানো হয়েছে। এক্ষেত্রে জামায়াত অগ্রণী ভূমিকায় রয়েছে বলে মনে করে বিএনপি। এ বিষয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় চাঁদাবাজির বিষয়ে আমরা তো কারোর নাম বলিনি যে আব্দুর রহিম বা আব্দুল করিম চাঁদাবাজি করেছে। বিএনপি তো এই অপরাধে তাদের সংগঠনের কয়েকজনকে বহিষ্কারও করেছে। বহিষ্কার করায় কি প্রমাণ হলো? আপনার দলেরই তো লোক। জামায়াতে ইসলামী প্রতিহিংসা বা নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।